নমস্কার, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক আমন্ত্রণ। আজ 22শে জুন শনিবার, রাত 10:30 বাজে। কিন্তু দেখুন কি কাণ্ড, আকাশে সূর্য কেমন টলমল করছে। সুইডেনের রাজধানী স্টকহোমের আকাশ আজ মাত্র 3-4 ঘন্টার জন্য অন্ধকার থাকবে। তারপর রাত 3:31 আবারও পূবের আকাশে সূর্যোদয় হবে, মানে চারপাশে দিনের আলোয় আলোকিত হয়ে উঠবে। আর জানেন, সুইডেনের উত্তর দিকের শহরগুলোতে আজ 24 ঘন্টাই দিন। 1 মিনিটের জন্য ওই সব জায়গায় সূর্য অস্ত যাবে না আজ। প্রতি বছর জুন মাসের 21 তারিখ থেকে 26 তারিখের মধ্যে যে শনিবার পড়ে, সেই দিনটা পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে দীর্ঘতম দিন হয়। আর উত্তর গোলার্ধের দেশ সুইডেনে এই দিনটি মিডসামার হিসেবে সেলিব্রেট করা হয়। আর এই মিডসামারের উৎসবকে কেন্দ্র করেই এদেশের স্থানীয় মানুষজনের মুখে মুখে একটি গল্প প্রচলিত আছে। সে অনেক অনেক বছর আগে, যখন মানুষজন শুধুমাত্র কৃষিকাজের উপর নির্ভরশীল ছিল, সেই সময়ে কৃষকেরা জমিতে আলু, গাজর, গম, ভুট্টার মতো ফসল জমিতে বপনের পর সেই ফসল ঘরে তোলার আগ পর্যন্ত সময়টাতে তাদের হাতে তেমন বিশেষ কোনো কাজ থাকতো না। আর এই অবসর সময়টাতে বছরের এই লম্বা দিনে সামার মানে গ্রীষ্মকালকে ওরা উৎসবের মাধ্যমে বরণ করত। তো এখন দুপুর ঠিক 12টা বাজে, আর আমি আর মুগ্ধ চলে এসেছি আমাদের বাড়ির কাছেই, যে জায়গাটায় লোকজন জড়ো হয়েছে, যে সবাই মিলে কীভাবে মিডসামার উদযাপন করে তা দেখবার জন্য। দেখুন কত লোকজন জড়ো হয়েছে এখানে। আজ ওয়েদার প্রতি বছর 22শে জুন এই সময়টাতে না বৃষ্টি হয়, কিন্তু এবার হলো না। এই মুহূর্তে প্রোগ্রামটার সবচেয়ে গুরুত্বপূর্ণ মোমেন্ট এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা শুধু দেখতে থাকেন। Fantastiskt! Nu ska vi se, håll repet. ক্রসের মতো একটা কিছু খুব সতর্কতার সাথে উপরে তোলা হয়েছে, আর যা উপরে তোলা হয়েছে তাকে সুইডিশরা বলে মিডসামার স্টোন, যা কিনা গাছের লতাপাতা দিয়ে সাজানো হয়েছে। আর এই যে দেখেন, 2টা রিংও দেখা যাচ্ছে তার পাশে বড় বড়। এই পুরো জিনিসটাই হলো একটা সিম্বল বা প্রতীক, যা নির্দেশ করে গ্রীষ্মকালে কৃষকেরা যে চাষাবাদ করেছে এগুলোর খুব ভালো ফলন হবে। আর গোলাকার রিং দুটোর মিনিং হলো এই উৎপাদিত ফসলে বছর ঘুরে, মানে সারা বছর তাদের চলে যাবে। এই বিশ্বাস আর আশার আনন্দ বুকে নিয়ে অনেক অনেক বছর আগের এই কৃষকেরা স্ট্যান্ডটাকে কেন্দ্র করে হাতে হাত রেখে গুল হয়ে ওরা ওদের ট্রেডিশনাল গানগুলো গাইতো আর নাচতো, ঠিক যেমন আজ আমরা এখানটায় দেখতে পাচ্ছি। যুগ যুগ ধরে বছরের এই দীর্ঘতম দিনে সুইডিশরা তাদের ট্রেডিশনটাকে দুপুর ঠিক 12টায় এভাবেই সেলিব্রেট করে। কপিরাইট রুলসের কারণে আপনাদেরকে সেই পুরানো আমলের গানগুলো শোনাতে পারছি না। দেখতে পাচ্ছেন এখানে আসা কারো কারো মাথায় রয়েছে ফুলের তৈরি রিংমালা। আর জানেন, মাথায় ফুলের এই মালা পরারও কিন্তু প্রাচীন একটা গল্প আছে। তখনকার দিনে প্রচলিত ছিল যে অবিবাহিত মেয়েরা বন জঙ্গল থেকে কুড়িয়ে আনা 7 রকমের ফুল দিয়ে তৈরি রিংমালা বা ফ্লাওয়ার রিড মাথায় দিয়ে বছরের এই দিনে সামার স্তংকে কেন্দ্র করে হাতে হাত রেখে নাচ গানের পর রাতের বেলায় বালিশের তলায় মালায় ইউজ করা ফুলগুলো রেখে ঘুমালে অবিবাহিত সেই মেয়েটি তার ভবিষ্যৎ হবু বরকে স্বপ্নে দেখতে পাবে। এখানে অনেকেই অরিজিনাল ফুলের রিংমালা পরার পাশাপাশি প্লাস্টিকের ফুলের মালাও কিন্তু পরেছে। দেখুন, এই মেয়েটা এখানে প্লাস্টিকের লতাপাতা ফুল বিক্রি করছে,
আর মানুষজন বেশ কিনছেও দেখছি। আমিও শখ করে রিড কিনলাম ছবি ওঠানোর জন্য। তারপর এখানে দেখেন হাওয়াই মিঠাই বিক্রি হচ্ছে। কি পরিমাণ লম্বা লাইন দেখেন ছোট বাচ্চাওয়ালা পরিবারগুলোর। আর এদিকে দেখেন ওনারা হয়তো নিজেদের বাড়ির বারবিকিউ করার মেশিন দুটো নিয়ে এসেছেন এখানে, আর এই মেশিন দিয়ে এখানে বার্গার তৈরি করে বিক্রি করছেন। এখানে বেলুনের একটা ছোট দোকান দেখতে পাচ্ছি। ছোট বাচ্চারা সবসময়ই বেলুন হাতে পেলে খুশি হয়, যেমনটা আমরাও হতাম আমাদের ছেলেবেলায়। আর এদিকে বাচ্চারা দেখুন দোল খাচ্ছে দোলনায়। সুইডেনের সামার আসলেই খুব সুন্দর, তবে সব কিছু নির্ভর করে ওয়েদারের উপরে। যদি ভালো টেম্পারেচার মানে ওই +20-22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে আর সাথে থাকে সূর্যি মামার হাসি হাসি মুখ, তাহলে পারতপক্ষে মানুষজন ঘরের চার দেয়ালের ভিতরে বন্দি না থেকে বাইরে বেরিয়ে আসে। ওই যে দেখুন বাচ্চাগুলা সুইমিং পুলে জলে দাপাদাপি করছে। আসলে আমরা অনেকক্ষণ যাবৎ বাইরে, আর এই রোদের মাঝে মা ছেলে দুজনেই টায়ার্ড হয়ে গেছি আর প্রচণ্ড গরমও লাগছে। তো এই আইসক্রিমের দোকান থেকে আইসক্রিম কিনলাম। মুগ্ধ ওর পছন্দের ফ্লেভারের আইসক্রিমটা পেয়ে গেছে, আর আমিও এখন ক্যামেরা বন্ধ করে আমার পছন্দের ফ্লেভারের আইসক্রিমটা নিয়ে নিই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর সুন্দর থাকেন। আর যদি আমার আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করে আমার পাশে থাকেন। সবাই ভালো থাকেন।